নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আমি আজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে ইলিশ মাছের। তো নরম হয়ে গেছে ইলিশ মাছগুলো, ওগুলোকে আমি একটা রান্না করব, যেটাকে আমরা বলি পচা ইলিশ। আমরা চট্টগ্রামের মানুষরা, বিশেষ করে আমরা কাট্টলিতে থাকি যারা, তারা সবাই কিন্তু ইলিশ মাছ বেশিই খায়। তো আমি প্রথমে এখানে রসুন, পেঁয়াজ, তেজপাতা সব নিয়ে নিলাম। আর এই রান্নাটা কিন্তু মাংসের মতোই করে রান্না করতে হবে। একদম মাংসতে যা যা মশলা লাগে সব কিছু এখানে দিতে হবে। তো আমি এগুলো সব দিয়ে নেড়ে চেড়ে সব মশলা দিয়ে হালকা একটু করে জল দিয়ে কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা ভেসে উঠবে। আমার শাশুড়ি মা বলতো, যত ভালো মশলা কষাতে পারবে ততই ভালো রান্নাটা হবে। ইলিশ মাছের এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মা এই রান্নাটা খুব ভালো পারে, আর আমার হাজব্যান্ড এটা খুব পছন্দও করে। আর এই মাছটাও মা আমাকে দিয়েছে, আর কিভাবে করতে হবে রান্নাটা আমাকে বলে দিয়েছে। তো এখন আমি মাছটা মশলার উপর দিয়ে দিলাম, আর এটা একটু নাড়াচাড়া করতে হবে। মাছটা আমার মা আমাকে দিয়েছিল, আর কিভাবে রান্না করতে হবে তা বলে দিয়েছে, যেহেতু আমি এটা আজ প্রথম রান্না করছি। এটা অনেকে কাটার জন্য খেতে চায় না, কাটা ছাড়াও রান্না করা যায়, তবে কাটা সহ রান্না করলে ওইটার স্বাদটা কিন্তু অনেক ভালো আসে। তো আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম, তারপর এগুলো সব মিশে গেছে, আর আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এটা দারুণ একটা সুগন্ধ বের হচ্ছে। এরপর কিন্তু আমি এখানে গরম মশলা দেব। গরম মশলা দিতেই হবে, যেহেতু এটা মাংসের মতো রান্না করা হচ্ছে। তো গরম মশলা দেব। তারপর এখানে আমি ধনে পাতা থাকলে ধনে পাতা, যেহেতু আমার কাছে ধনে পাতা ছিল না, আমি হলুদ পাতা দিয়েছি। হলুদ পাতাও এখানে দেওয়া যাবে, এটার সেন্টটাও খুব ভালো। এটা দিয়ে আমি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। ব্যাস আমার হয়ে গেছে। আমার চুলার আঁচটা একদম লো রেখেছি। রান্নাটা আমি কিন্তু খুব ভালোবেসে যত্ন করে করি, আর যত ভালোবাসা দেবেন রান্নাতে ততই কিন্তু রান্নাটা খুব ভালো হবে। তো আমরা সবাই খেয়েছি, খুব ভালো হয়েছে। তো আপনারা বলুন কেমন হয়েছে আমার রান্নাটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবেন।